পীর বুজুর্গানের দিন এগুলা জিনিস আর সহে না মানুষের নাকি। একটা লোক মসজিদের পাশে বাড়ি 4-5টা করে মহিষ পুষে নামাজ পড়তে আসে না। একদিন ইমাম সাহেব কইছে, রে ভাই এ খালি ভুঁইসের পিছে লেগে থাকছিস, তুই নামাজ রোজা কিছু দিন ধর্ম করবি, কারণ মরে গেলে কিছু কাজ দিবে না। তোর মনে একটু ভয় হয়েছে, বলছে ঠিক আছে তেবে মৌলী সাহেব নামাজ পড়তে আসবো। এবার জোহরের টাইমে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি যায় দেখছে তার একটা ভুঁস মরে গেছে। মাথা খারাপ, যা কইছে মৌলী সাহেব নামাজ পড়তে আসনু কি আমার একটা ভুঁস মরে আলো। তো মৌলী সাহেব কইছে, রে খেপা আর মরণ ছিল সেই মরলো, তুইও তো একদিন মরবি রে। তা বলে তোর উপরে নামাজ মাফ হবে? নামাজ মাফ নাই, চল আসরে আয়। আসরে এসছে তো আর একটা ভুসনি মরে গেছে। ই মনে মনে কইছে যে মৌলী সাহেব আমাকে লেহে নামাজ সহিবে না। মৌলী সাহেব কই তোর মাথাটা খারাপ রে পাগলা, নামাজ ফের না সহে, তুই মগরিবে আয়। মগরিবে এসছে তো একটা দুধালি ভুস ফের মরে গেছে। আর একটা ছোট্ট বাচ্চা ছিল, ও বাচ্চাটা খালি লাফিয়ে বেড়াইছে। তো দেখাই ফের রাগ করে কইছে যে আমি 3 ওয়াক্ত নামাজ পড়তে গেলু, 3টা ভুঁস মরলো, ওর মধ্যে তোর মাও মরেছে, আর তুই ফের কুইদে বেড়াছিস। আমি যদি একেবারে খালি উজু করি তো তুইও মরে যাবি। তো ও বোকার ধারণা কি ছিল যে আমাকে নামাজ সহে না, নামাজ পড়লে আমার ক্ষতি হবে। এরকম আজকাল মানুষ বুঝি ভাবছে যে ওয়াজ নসিহত আর সহে না, তাই নাকি? আল্লাহর নবী কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলছেন